আসসালামু আলাইকুম, আমি রাকিব নূর নিউটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করা যায়। ব্লগ সাইট এটি গুগলের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। এখানে আপনি ফ্রিতে আপনার ব্লগ সাইট তৈরি করতে পারবেন এবং আমি মনে করি এটি আপনার ব্লগের বা ওয়েবসাইটের সর্বপ্রথম পদচারণা এবং এর মাধ্যমে শুরু করলে আপনি কোডিং সম্পর্কে এবং সাইটের কাস্টমাইজেশন সম্পর্কে বড় একটি ধারণা পাবেন। তো আমরা সর্বপ্রথম ব্লগ সাইটটি খোলার জন্য আগে বলে রাখি এটি সম্পূর্ণ ফ্রি এবং এখানে হোস্টিং এবং ডোমেইন কেনার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, আপনি যদি চান তাহলে ডোমেইন কিনতে পারেন, তবে সেটা আপনার ব্লগ সাইটটাকে ভালোভাবে তৈরি করার পর ভালো একটা পজিশনে যাওয়ার পর সেটা আপনি চিন্তা করবেন। এবং সবচেয়ে একটা ভালো সংবাদ দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি খুব সহজে এখানে অ্যাডসেন্স সেট করতে পারবেন, কারণ এটি অ্যাডসেন্স এবং ব্লগার এটি গুগলের একটি নিজস্ব প্রতিষ্ঠান। তবে অবশ্যই আপনাকে ভালো কোনো টপিক সিলেক্ট করে সেই টপিক রিলেটেড পোস্ট করতে হবে, ইউনিক পোস্ট করতে হবে, কিছু নিয়মকানুন তো অবশ্যই মানতেই হবে। তো আমরা যখন blogger.com ঢুকতে প্রবেশ করব, তখন আমরা এই ইন্টারফেসে দেখতে পারবো। আমরা ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করব। এখানে আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই ইন্টারফেসটি চলে আসবে। আমি অলরেডি একটা মেইল পাসওয়ার্ড দিয়ে এগুলো খুলে রেখেছি। তো এই ইন্টারফেসটি চলে আসার পরে আপনি এখানে একটা টাইটেল দিবেন। আমি একটা টাইটেল দিয়ে নিচ্ছি, মাই ফার্স্ট ব্লগ। এখন এখানে আপনি একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যে অ্যাড্রেসটার পরে গুগল তাদের ডোমেনের কিছু অংশ ইউজ করবে। তো সেক্ষেত্রে আমি যদি একটা মাই ব্লগ লিখে সার্চ দিই, এখন আপনি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, এই যে আপনি এখানে দেখাচ্ছে যে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। এটা অ্যাভেলেবল না। সো আমি আপনাদের সুবিধার্থে এটা অ্যাভেলেবল, আমি যে কোনো একটা নাম দিয়ে খুলে নিলাম। আপনি আপনার নাম অনুযায়ী কোনটা অ্যাভেলেবল সেটা ভালোভাবে খুঁজে তারপরে আপনি আপনার ব্লগটা ক্রিয়েট করবেন। আর যদি আপনি ডোমেন চেঞ্জ করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে তার পরবর্তীতে আপনি ডোমেন চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে একটা ডিফল্ট থিম ইউজ করতে হবে ব্লগ সাইটটি খোলার জন্য। তো সেক্ষেত্রে আমি একটা থিম ইউজ করলাম। ইউ ক্যান ব্রাউজ মেনি মোর থিম অ্যান্ড কাস্টমাইজ এ ব্লগ লেটার। আপনি আপনার অনেকগুলো থিম ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। আমি ক্রিয়েট ব্লগে ক্লিক করতেছি। ওকে, ইউর ব্লগ সাইট ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড। আমাদের ব্লগ সাইটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমি একটা ব্লগ সাইটটা একটু ভিজিট করে দেখি এটা দেখতে কেমন দেখাচ্ছে। লোডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেল। সো কতক্ষণ লেগেছে? সর্বোচ্চ 1 মিনিট লেগেছে। 1 মিনিটে আপনি একটা ব্লগ সাইট তৈরি করে ফেলতে পারবেন। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ব্লগ সাইটটিকে ডিজাইন করবেন। এখানে একটা ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, এখনো কোনো পোস্ট দেওয়া হয়নি। তো কিভাবে আপনি আপনার সাইটটাকে ডিজাইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিব। আমি আজকে টিউটোরিয়ালে একটি প্রিমিয়াম থিম আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, যে থিমটির নাম হলো গোসিপ। তো আমি একটু এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। প্রথমটা হলো পোস্ট। এখানে এসে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। আমরা একটা পোস্ট তৈরি করি, এখানে দিলাম মাই ব্লগ। আমি কিছু ডামি কন্টেন্ট দিয়ে দিই, লোরেন ইপসান থেকে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি, আপাতত এগুলো দিয়ে দিই।
তো আমরা একটা ডামি কন্টেন্ট দিয়ে একটি পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের একটা নতুন পোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে পোস্টটাকে চাইলে ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো, শেয়ার করতে পারবো, ইত্যাদি সব অপশান আছে। এখানে আছে পাবলিশের যে পোস্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে। স্টেটের ভিতরে আপনার সাইটটা কে কতবার ভিউ করেছে মানে এখানে আপনার সাইটের যাবতীয় র্যাঙ্কিং সব কিছু দেখতে পারবেন। তারপরে এখানে আসছে পোস্ট, ট্রাফিক সোর্স, কোথা থেকে ট্রাফিকগুলো আসছে, অডিয়েন্স, আপনার কোন কোন দেশ থেকে অডিয়েন্স আসতেছে, কমেন্টগুলো দেখতে পাবেন, স্প্যাম কমেন্টগুলো দেখতে পারবেন, আর্নিং যখন আপনি আপনার সাইটটা অ্যাডসেন্সের জন্য তৈরি হয়ে যাবে, আপনি অনেকগুলো পোস্ট করবেন, পোস্ট করার পর যখন আপনার সাইটটা অ্যাডসেন্সের জন্য রেডি হয়ে যাবে তখন এখানে অ্যাডসেন্সের একটি লিঙ্ক দেখাবে। তখন আপনি আপনার সাইটটাকে অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ করে নিলে অ্যাডসেন্স যখন অ্যাপ্রুভ করবে তখন আপনার সাইটটি অ্যাডসেন্সের জন্য রেডি হয়ে যাবে। এখানে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, হোম, অ্যাবাউট, সার্ভিস ইত্যাদি যত ধরনের পেজ আছে এগুলো ক্রিয়েট করতে পারবেন। লেআউটটা হলো আমরা যারা ওয়েবসাইট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি আমরা সবাই লেআউটটা চিনি। লেআউট হলো আপনি কোথায় কি বসাবেন, হেডার, ফুটার ইত্যাদি। আমরা যখন থিম আপলোড দিব তখন আমরা লেআউট নিয়ে আলোচনা করব। এখানে হলো থিম, এখানে দুইটা থিমস, একটা হলো ডেস্কটপ আর একটা হলো মোবাইল। তো আমরা আজকে যে থিমটা আপলোড দেবো সেটি হলো একটি রেসপন্সিভ থিম। তো আমি এক্ষেত্রে নো শো ডেস্কটপ থিম অন মোবাইল ডিভাইস, অর্থাৎ ডেস্কটপে যে থিমটি ইউজ করা হবে সেটি মোবাইলেও দেখা যাবে। তো আমি আর বেশি কথা না বলে একটা থিম আপলোড দিয়ে দিই। এখানে আসবো ব্যাকআপ অ্যান্ড স্টোর, এখানে আসবো চুজ ফাইল। এরপর আপনি একটা থিমটি সিলেক্ট করে নেবেন। আমি থিমটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, ডিসক্রিপশনে আমি থিমসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপলোড, আমাদের থিমটি আপলোড হয়ে গিয়েছে। অত্যন্ত ভালো মানের সুন্দর একটি থিম আমি আপলোড করেছি। হ্যাঁ, এখন আমরা দেখবো থিমটা কেমন দেখাচ্ছে। থিমস, তো আমরা যখন থিমসটাকে এখান থেকে আপলোড করেছি, আপলোড করার পর থিমসটাকে কয়েকটা পোস্ট দেওয়ার পরে আসলে থিমসটা কেমন দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং থিমসের বিভিন্ন অপশনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। পরিচয় করে দেওয়ার পরে আমি আমার ভিডিওটাকে ক্লোজ করব। এটা হলো হেডার, এখানে সার্চ এবং এখানে কয়েকটা মেনু আছে এবং এই মেনুতে কয়েকটা সাব মেনু আছে। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এডিট HTML এ এসে কাস্টমাইজেশনটা করে নেবেন এবং এখানে একটি স্মার্ট স্লাইডার দেওয়া আছে। আপনি যে ক্যাটাগরিতে পোস্টগুলো করছেন ওই ক্যাটাগরির প্রথম পোস্টটা এখানে শো হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যাটাগরি বা ব্লগে যেটাকে লেবেল বলা হয় লেবেল তৈরি করে নেবেন। যদি না করেন তাহলে আপনার এগুলো এখানে আসবে না। খুবই সুন্দর একটি জিনিস। এরপর আপনার পোস্টগুলো এভাবে আসবে। এখানে মোটামুটি 7টা পোস্ট আসবে এবং এখানে আপনার লেবেল, যেটাকে আমি বলেছি ক্যাটাগরিটা এখানে শো করবে। এখানে আপনি আপনার ফেসবুক পেজটাকে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে ইমবেড কোডটাকে ইমবেড কোডটাকে আপনি কপি করে নেবেন এবং এখানে আপনার পপুলার পোস্টগুলো শো করবে। এখানে পপুলার ট্যাগ, এই সাইটের ভিতরে যে পপুলার ট্যাগগুলো ইউজ করেছে সেগুলো শো করবে। এখানে রিসেন্ট কিছু কমেন্ট দেখাবে এবং নিচে এখানে কিছু ইমেজ দেখাবে। ইমেজগুলো আপনার পোস্ট রিলেটেড এবং আপনি চাইলে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন এবং আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আপনি এটাকে কপি করে এইভাবে অ্যাড করতে পারবেন। এইটা হলো ফুটারের ভিতরে কিছু ক্যাটাগরি থাকছে এবং আপনার যে থিমসের যে ক্রিয়েটরের কিছু নাম ঠিকানা রয়েছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন।
তো আমি একটা পোস্ট আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। আপনি অবশ্যই প্রত্যেকটা পোস্টে শুরুতে একটি ইমেজ অ্যাড করে দিবেন, যেটা এখানে থাম্বনেল ইমেজ হিসেবে শো করবে। সো আপনি এই ধরনের ট্যাগ ইত্যাদি এগুলো ইউজ করে আপনি পোস্টটাকে যে নিজের মন মতো সাজাতে পারবেন, এবং এখানে আপনি আপনার পরবর্তী পোস্টটাকে শো করাতে পারবেন। এটা অটোমেটিক থিমসে শো করাবে, আপনার শো করানোর কোনো প্রয়োজন নেই। এখানে আপনার ইউ মে অলসো লাইক এই ধরনের কিছু পোস্ট এখানে শো করবে, এবং কমেন্ট সেকশনটা দেখতে এরকম। তো আমি আরেকটা পোস্ট আপনাদেরকে শো করাচ্ছি। hanging out with old friend। এখানে এই পোস্টটা যেভাবে দেওয়া আছে, আপনি এই ধরনের পোস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন। কালার, হ্যাঁ, এই ধরনের বক্স আকারে আপনি পোস্ট এখানে তৈরি করতে পারবেন একদম সহজেই। অর্থাৎ আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। একটা পোস্টটাকে সেই 3টা ক্যাটাগরিতে হচ্ছে ট্রাভেলস, ফটোগ্রাফ, লাইফস্টাইল। এখানে আপনার নাম আসবে, আপনার ছবি আসবে, এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে। পরবর্তী পোস্ট এখানে শো করবে, আর এখানে কিছু পপুলার পোস্ট থাকবে। থিমসগুলো এমন আসবে। তো এটা ছিল কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করা যায় এবং ব্লগ সাইটটাকে একটি প্রফেশনাল মানের ডিজাইন দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আর যদি কোনো বিষয়ে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।